হলো আসল এই বেনিফিটটা নিতে গেলেও কিছু চ্যালেঞ্জ আছে। এই কাজগুলো আমরা আমাদের যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সমন্বয় করব এবং এলাকাবাসীর প্রয়োজনে আমরা খুব দ্রুত চেষ্টা করছি যে আমাদের মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অ্যাড করে আমরা যেন পাশে ড্রেনের ব্যবস্থা বা সুয়ারেজ লাইনের ব্যবস্থাটা আমরা করে দিতে পারি। খুবই জনগুরুত্বপূর্ণ বিদায় আমরা আজকে সবাই এখানে এসেছি। আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে 180 দিনের যে প্রোগ্রাম, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এগুলাকে আমরা দৃশ্যমান করব সেই দিকেও আমরা নজর দিয়েছি। খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। প্রেসিডেন্ট যে এই আন্দোলনটা শুরু করেছিলেন, মাঝপথে এটা অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে। একটা স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং এই কঠিন চ্যালেঞ্জটাকে আমরা ধারণ করি জনস্বার্থে, জনগণের প্রয়োজনে, জনদাবি, আমরা সেই দিকে বিশেষভাবে নজর দিয়েছি। আমাদের সরকার এই প্রথম পেজটা শেষ হওয়ার পাশাপাশি এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে কীভাবে দ্বিতীয় ফেজ আমরা শুরু করব। তাহলে আমাদের জনসাধারণ প্রকৃত এবং সম্পূর্ণ যে সুবিধাটা পাবেন সেই দিকে আমাদের বিশেষ নজর দেওয়া। আজকে আমাদের প্রতিমন্ত্রী সাহেব উনি এসেছেন, আমাদের সচিব সাহেব এসেছেন, আমাদের এক্সপার্ট টিমের যারা রয়েছেন এই মন্ত্রণালয়ে তারা রয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওনারাও আমাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করে কাজ শুরু করেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই অত্র এলাকার যারা জনসাধারণ রয়েছেন, উপকারভোগী, সুবিধাভোগী যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো এই প্রকল্পটি সম্পন্ন করতে গেলে আপনাদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে অনেক জায়গায় আপনারা লক্ষ্য করেছেন যে বাঁধ সৃষ্টি করা হয়েছে এবং বর্জ্য এমনভাবে ফেলা হয়েছে যে এখান থেকে যদি আমরা এগুলো দূর না করতে পারি তাহলে আমরা পুরো সুবিধাটা নিতে পারবো না। অনেক জায়গায় অবৈধভাবে অনেক দোকান, বাড়িঘরও নির্মিত হয়েছে। সব কিছু মিলে আমাদের জনস্বার্থে সবার সঙ্গে আলোচনার সাপেক্ষে পাশাপাশি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সব কিছু নিষ্পত্তি করতে চাই, সমন্বয় করতে চাই এবং সম্পূর্ণ উপকারটা নিতে চাই। আশা করি আমরা এই প্রোগ্রামটাকে, এই প্রকল্পটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং এই এলাকার স্বার্থে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুবিধাটা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে সক্ষম হব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি হবে না বিদায় আমরা জনস্বার্থে খুব গুরুত্ব দিয়েছি। এই গুরুত্ব দেওয়ার মাধ্যমে জনগণের সুবিধা দৌড়গড়ে পৌঁছিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার সেই ব্যবস্থাটুকু, সেই উদ্যোগটুকু আমরা গ্রহণ করছি এবং করব। সুবাডা খাল হচ্ছে জনগুরুত্বপূর্ণ খাল। এই খাল কয়েকবার করে সংস্কার করা হয়েছে শত কোটি টাকা দিয়ে, কোনো সুফল আসে নাই। এইবারে আপনি যে প্রকল্পটা আবার শুরু করেছেন, আসলে কতটুকু সুফল আসবে এই বিষয়টি? আমরা সুফল আসবে বিদায় এই কাজটুকু আমরা অব্যাহত রাখবো এবং এই জনসাধারণের প্রয়োজনে আমরা গুরুত্ব দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এই প্রজেক্ট এবং এটা আমাদের খুব কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে মাঠে কাজ করতে হচ্ছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের যারা এখানে নির্বাচিত আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব বাবু গর্ষচন্দ্র রায়, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও সার্বক্ষণিক সময় আপনাদের পাশে থেকে কাজগুলো করবেন এবং আমাদেরকে সমন্বয় করার ক্ষেত্রে যে সহযোগিতা দরকার সেই ব্যাপারে উনি নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ। আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সকলের সহযোগিতার জন্য। কেরানীগঞ্জে একাধিক ল্যান্ড ব্যবসায়ী রয়েছে যাদের প্রজেক্টের ভিতরে সরকারি খাল রয়েছে, এই উচ্ছেদ আপনারা কি ব্যবস্থা নেবেন? এটা শুধু কেরানীগঞ্জ না, এটা সারা বাংলাদেশে আছে। এই যে একটা কঠিন চ্যালেঞ্জ যে কথা বলেছি, এই চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে আগামী 5 বছর সবার সঙ্গে এমনভাবে একটা পারস্পরিক সমন্বয় ঘটাতে হবে যেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও যেন ওনাদের এই কঠিন চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারি। ধন্যবাদ।